لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا অবশ্যই মুমিনদের মধ্যে শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে আপনি সবচেয়ে উগ্র দেখবেন। ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون আর যারা বলে আমরা নাসারা, মানুষের মধ্যে তাদেরকে আপনি মুমিনদের কাছাকাছি বন্ধুত্ব দেখবেন। তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাকি রয়েছে, আর এজন্যও যে তারা অহংকার করে না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين আর রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শুনে, তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবেন। তারা বলে, হে আমার রব, আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদেরকে সাক্ষ্য বহরদের তালিকাভুক্ত করুন। وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين আর আল্লাহর প্রতি ও আমাদের কাছে আসা সত্যের প্রতি ঈমান না আনার কি কারণ থাকতে পারে, যখন আমরা প্রত্যাশা করি যে আমাদের রব আমাদেরকে নেককার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন। فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين অতঃপর তাদের এ কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটা মুহসিনদের জন্য বড় পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আর যারা কুফরি করেছে ও আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তারাই জাহান্নামী। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে খাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার প্রতি তোমরা মুমিন। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছা করে করো সেগুলোর জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة
فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم তারপর এর কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান, যা তোমরা তোমাদের পরিজনদেরকে খেতে দাও, বা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাস মুক্তি। অতঃপর যার সামর্থ্য নেই তার জন্য 3 দিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون আর তোমরা তোমাদের শপথ রক্ষা করো, এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শুকর আদায় করো। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার স্বর তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলোকে বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون শয়তান তো চায় মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না? وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা আগে যা কিছু পানাহার করেছে তার জন্য তাদের কোনো গুনাহ নেই, যদি তারা তাকওয়া অবলম্বন করে ঈমান আনে এবং সৎ কাজ করে। তারপর তারা তাকওয়া অবলম্বন করে এবং ঈমান আনে, তারপর তারা তাকওয়া অবলম্বন করে এবং ইহসান করে। والله يحب المحسنين আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب হে ঈমানদারগণ, আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা যা তোমাদের হাত ও বর্ষা নাগাল পায়, যাতে আল্লাহ প্রকাশ করে দেন কে তাকে গায়েবের সাথে ভয় করে। فمن اعتدى بعد ذلك فله عذاب أليم কাজেই এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم হে ঈমানদারগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করো না।
ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করে সেটাকে হত্যা করলে যা সে হত্যা করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোক কাবাতে পাঠানো হাদি রূপে أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام বা সেটার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমান সংখ্যক সিয়াম পালন করা যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন কেউ তা আবারও করলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য তোমরা যতক্ষণ ইহরামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যার কাছে তোমাদেরকে একত্র করা হবে।